লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, রাত্র যেমন আমি ওয়াজ করব তেমন 5 ঘন্টার কথা আল্লাহ রহমতে 1 ঘন্টায় বলতে পারি। তবে সময় বড় কথা নয়, এমন একটা সময় আমি আপনি এসেছি যেই সময়টা আল্লাহর ওলিরা বাছাই করে নিতেন। আল্লাহর ওলিরা সন্ধ্যাবেলায় ঘুমায়া যাইতো, কিন্তু গভীর রজনীতে আল্লাহর ওলিরা মানুষের চোখকে ফাঁকি দিয়ে তারা উঠে যেত। ওইটা নীরবে একটা জায়গায় চলে যেত, যেই জায়গাটা হলো মুরাকাবার জন্য সবচাইতে সুন্দর জায়গা, যেই জায়গায় মানুষের আওয়াজ কানে আসে না, যেই জায়গায় গেলে মানুষ তারে ডাক দেয় না, যেই জায়গায় গেলে স্বাধীনভাবে আল্লাহর জিকির করবে কেউ বাধা দেয় না, ওই জায়গাটাই হলো মুরাকাবার জন্য সবচাইতে উত্তম জায়গা। মনে রাখবেন, মুরাকাবার জন্য সবচাইতে উত্তম হলো নীরব জায়গা। আর যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর ওলিরা গভীর রজনীতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে এইভাবে চোখের পানি ফালাইয়া বলতো, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় জবানটা খুললে কেন আল্লাহ, আর জোরে কেন আল্লাহ। আরে সে আল্লাহর দিকে খেয়াল করে যে যদ্দূর পারেন আল্লাহর ওলির দরবারে দান করেন না। আরে 100 টাকা করে দান করলে তো এখানে 6 লক্ষ টাকা উঠবে। অন্তত 100 করে টাকা দেন, দিয়ে রাত্রে ঘুমায়া শান্তি পাইবেন। মোবাইলে ঢুকাই আর মজা খাইলে তো শেষ হই। আল্লাহর ওলির দরবারে দিয়া যান, হাসরের মাঠে কাজে লাগবে। কথা কন ঠিক কিনা? যে এই কবরে বন্ধু নাই, এই দানটা কাজে লাগবে। যে হাসরের ময়দানে আপন কেউ নাই, এই দানটা মিজানের পাল্লায় বাটকারা হইয়া দাঁড়ায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের প্যান্ডেলে নাজমা, শাবানা, ফাতেমা, ফাতেমা সুফিয়া, পারুল, সেলিনা, ফাতেমা, বিরিয়ার মা আমেনা। আপনারা ব্যাগ নিয়ে যান। আরে বাপরে বাপ, আমেনা ওই 5 জন না, ফাতেমা ওই 5 জন, জগতের মা দিয়ে বইরে গেছে। এটা কন্যা কন্যা কন্যা। বন্ধ নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নয়
ওই আল্লাহর নীরবে মুরাকাবা করতেন, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন, আল্লাহর রাস্তায় দান করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করবে, এই নফল ইবাদত করার পরে আমার আল্লাহ তারে আর বান্দার মাঝে রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায়া নেয়। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে, আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে, কিশোরগঞ্জের বেড়ায় জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, আবু বকর মরে না। ও আমার কিশোরগঞ্জের বাবা, ও আমার পাট্টা দরবারে রাত্র 4টার পরে পাগলের দলেরা, আমি বলছিলাম আল্লাহর ওলিরা চোখের পানি ফালায়া কাঁদতো, আর আল্লাহরে বলতো, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কড়াই গন্ডায় হিসাব কইরা কদম দিত, আল্লাহর ওলিরা কারো হক মাইরা খাইতো না। আল্লাহর ওলিরা জানতো ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। আল্লাহর ওলিরা জানতো যোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আল্লাহর ওলিরা জানতো আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আল্লাহর ওলিরা জানতেন মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। আল্লাহর ওলিরা জানতো এশারের নামাজ হলো 4 রাকাত ফরজ, এক বছরে 365 দিনে 1460 রাকাত নামাজ। আল্লাহর ওলিরা জানতো দৈনিক 5 বার আল্লাহু আকবার বলে তোমরা ডাক দে হাইয়া আলাস সালাত। এইভাবে 365 দিনে 1825 বার, এক বছরে 1825 বার তোমাকে বলে হাইয়া সালাত। হাইয়া সালাত। পাট্টা দরবার শরীফ থেকে আমাকে শফিকুল ইসলাম পীর সাহেব হুজুর ফোন দিল, তাহির সাহেব আপনি আসেন। হুজুরকে তো মূল্যায়ন করে আমি 100 কিলোমিটার পাড়ি দিয়া ডাকে সারা দিছি। জামাই বউরে ডাক দে রান্না ফালাইয়া দৌড়ায় আসে, ভাই ভাইকে ডাক দে দৌড়ায় আসে, বোন বোনকে ডাক দে দৌড়ায় আসে। অথচ দৈনিক 5 বার বছরে 1825 বার তোমাকে মসজিদে ডাক দিছে হাইয়া আলাস সালাত, আমাদের এদিকে আসো। কিন্তু আমরা সেই আল্লাহ ডাকে সাড়া দিলাম না, এর মানে প্রমাণ হয়ে গেল হিসাব দিতে হবে কড়াই গন্ডায়। কথা বলেন ঠিক কিনা? অতর কইতে আপনি কত ওটা মুর্শিদ ও মুর্শিদ, কি অবস্থা মুর্শিদ ও মুর্শিদ
মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার বাঙানা তারপরে তুফান কখন জানে সে গবাইয়া পরে রে কখন জানে সেই গবাইয়া পরে রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায় একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে বলু সুবহানাল্লাহ আমি বলছিলাম বছরে 1825 বার তোমার ডাক দেয় আমি বান্দা মোবাইলের পাল্লাই পয়রা জীবন কাটা দিছি আমি আমার বন্ধুর পাল্লাই পয়রা জীবন কাটাইয়া দিছি আর আমার আল্লাহর কিছু কিছু বান্দা আজানটা দিলে আর বিছানার মধ্যে পিঠ লাগে না তাহাজ্জুদ নামাজের টাইমে গুনগুন কইরা গান গায় গুনগুন কইরা গান গায় মনে বড় আশা ছিল গো মদিনা মনে বড় যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে হে নবীজির যাই মনে বড় আশা ছিল যাব কি দিয়া বুঝাইতাম ভালোবাসা কি জিনিস এক বেড়া ওই দিন ওয়াজ কইতাছে পাবলিক বলে আমার লগে ছবি তুলবার লাগে কেউ নাকি আমারে ভালোবাসে না আমি তারে বুঝাইতাম চাই রাত্র বাজে 4:30টার কাছাকাছি তোমরা যারা বলো পাবলিক আমারে দেখবার লাগে আসে দেখতে গেলে 5 দিন লাগে না 3 ঘন্টা লাগে না 1 সেকেন্ডই যথেষ্ট এই পাবলিক গুলো বৈশা রয়েছে আমার ভালোবাসার জন্য দরকার নাই এরা যদি নবীর ভালোবাসার জন্য বইয়া থাকে এক একটা পাবলিক বান্দা থেকে আমার আল্লাহর বন্ধ হয়ে যাবে লোকের নিন্দা তাহির কিছু আসে যায় না আমি তাহির রাত্র 4:30 বাজতেছে জানেননি আজকের ঘটনা দিনের বেলা মাহফিল করলাম মনি অন্ধ আখাওড়া মাগরিবের নামাজের পরে করলাম দরকার রাত্র 11টা থেকে 12:30 পর্যন্ত মাহফিল করলাম হবিগঞ্জ রাত্র 4:30 বাজে এখন কিশোরগঞ্জ জ্বালা জোরাইরা জলে জলে হিডির জলে স্পন্দন পর্যন্ত মুস্তুফার প্রেমে জীবন দিয়ে দিব কথা বলে মাহফিল চলে কয়টা
সাইটটা মাহফিল চলতেছে, প্রতি ওয়াজে তো 2 ঘন্টা ওয়াজ করা লাগে। আজকে রাইতে তো 7 ঘন্টা ওয়াজ চলতেছে। এই জন্য জ্বললে লাভ হবে না। আমার কপালে ভর্তা লিখে রাখছে, ভর্তা দিয়া ভাত খামু। পোলাও কুরমা লিখে রাখছে, পোলাও কুরমা দিয়ে ভাত খামু। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার যুবক ভাইয়েরা আমার, চিন্তা করেন না, বক্তব্যটা রেডি করে রাখেন, পরে উনাই যা মাছ সভাপতির বক্তব্য। কথা কন ঠিক না বেঠি? আমি মাঠটা ঠিক করবার লাগিয়া বলছি। আমার যুবক ভাইরা জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক আপনারে এতবার ডাক দিল নামাজের দিকে আসেন, আপনি যান নাই। কিন্তু যারা আল্লাহর ডাকের মূল্যায়ন করেছে এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়ার মধ্যে তাদেরই কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, তারা গায়েবের উপরে বিশ্বাস রাখে, তারা নামাজ কায়েম করে, আল্লাহ যেই সম্পদ দেয় এই সম্পদ থেকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা যতই হইচই করেন, কথা বলেন, আমি কিন্তু আমার লাইন ঠিক রাখতে হবে, কারণ আমার ওয়াজগুলো তো আন্তর্জাতিকভাবে অর্গানাইজ হয়, বিভিন্ন দেশ বিদেশ থেকে শুনে। আপনারা যতই পাগলামি করেন, আমাকে হইচই করে, আমাকে বিব্রত করার চেষ্টা করেন, আমি ইচ্ছা করলে আপনাদের তালে তালে আমি নাচতে পারবো না। এই জন্য আমি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে হবে, গঠনমূলক কথা বলতে হবে, কারণ অনেকে মেসেজ পাবে যে পাটদা দরবারে তাহির হুজুর কি ওয়াজ করেছে। এই কথাগুলো আমাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা অর্গানাইজটা যত সুন্দর রাখবেন, বিশ্ববাসী আমাদের আজকের এই পাটদার মাহফিল দেখে কিন্তু ততই তারা প্রাউড ফিল করবে যে বাংলাদেশের সংস্কৃতি কত সুন্দর, বাংলাদেশের ধর্মের নীতি কত সুন্দর, বাংলাদেশের ছেলেদের আদর্শ কত সুন্দর, বাংলাদেশের ছেলেরা রাত্র জাগ্রত করে নবীর প্রেমে দিবানা হওয়া কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কিন্তু লাইন ঠিক রাখতে হবে। এমন একটা সময় গেছে, আমি কিন্তু এগুলা আন্তর্জাতিকভাবে ছিল না, অনলাইনে তো ছিল না, এখানে মিনিমাম 1 কোটি মানুষ দেখার মতন ক্যামেরা চলে এসেছে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, এরা গায়বের উপরে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে তারা ব্যয় করবে। এই যুবকের দল, আল্লাহর ওলিরা কাহারো কাছে আইলের মধ্যে পা দেয় নাই। বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মুসল্লি আছে, তারা যাইয়া খেতের আইলে যাইয়া লাইনটারে 14 পাকা করে, আর মসজিদের মধ্যে আইসা কই, এই যে মুসল্লি লাইনটা সোজা করেন। এরা কি ইমানদার না মুনাফিক? আর জোরে কোন এরা কি ইমানদার না মুনাফিক? আর আল্লাহর ওলি যারা, তারা মানুষের কাঁচা আইল দিয়ে যাইতে চিন্তা করে, এই আইলটা ভেঙে গেলে একজনের পানি আরেক খেতে চলে যাবে। কাঁচা আইলের মধ্যে পা দিতে গিয়ে 1000 বার চিন্তা করে। এই জন্য যুবকের দল, আল্লাহর ওলি হওয়া এত সহজ জিনিস না। এই দরবারে যিনি হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন ওলি আল্লাহ ছিলেন আপনারা জানেন। যার সামনে জিকির করলে ফানা হয়ে যাইত, যার সামনে নবীর শান বললে চোখের পানি ফলায় কাঁদত। একটা মুমিনের মধ্যে 3টা গুণ আছে। একটা গুণ হলো খাইবে কম, এই মানুষটা খাইতো কম। 2 নম্বর মানুষটা কথা বলতো কম। 3 নম্বর মানুষটা ঘুমাইতো কম। আমি নিজে চলেছি প্রায় 10-12 বছর, আমি দেখেছি তিনি খাইতেন কম, ঘুমাইতেন কম, কথা বলতেন কম, ইবাদত করতেন বেশি। এই জন্য উনি চলে যাওয়ার পরেও, রাত্র 4টার পরেও উনার রওজা জিন্দা রয়েছে। তুমি মজা দেখো, তোমার গুরুস্থানে কেউ যাবে না।
তুমি মইরা দেখো তোমার কবরস্থানে কেউ যাবে না, কিন্তু আল্লাহর লিলার দরবারে মানুষ কেন আসে? বাবা শাহজালালকে জিজ্ঞাসা করি, ও শাহজালাল, আপনার দরবারে তো মানুষ কেন আসে? তিনি আপনাকে জবাব দিয়ে দিবে, আমার কোনো কিছু নাই, আমার একটা পুঁজি আছে, আমার জীবনটারে মোস্তফার কদম মোবারকে কুরবানি দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা মুবারক জিন্দা রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বলেন জিন্দা না মরা? ওলি আল্লাহ যদি হইতে চান পাকে পাঞ্জাতের মালা গলার মধ্যে লাগায় ফেলেন। ওলি আল্লাহ যদি হইতে চান আহলে বায়তের মহব্বতের মালা গলার মধ্যে লাগায় ফেলেন। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ইলমের অনেক প্রকার আছে, একটা ইলম এক প্রকার ইলম দুই প্রকার, একটা ইলমুজ জাহির, একটা ইলমুল বাতিন, একটা প্রকাশ্য ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। তাসাব্বুর মানে হলো যার বাহিরের বাত দেখলে বোঝা যায় ভিতরে কি আছে, আর তাসদিক হলো ওই ইলমটা যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ইলমের কথাটা সত্য, এই কথার মাঝে কোনো মিথ্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইলম আবার চার প্রকার। এক প্রকার ইলম হলো ইলমে শরীয়ত, দুই নম্বর ইলম হলো ইলমে তরিকত, তিন নম্বর ইলম হলো ইলমে হাকিকত, চার নম্বর ইলম হলো ইলমে মারিফত। এই সবগুলো আমরা পাঠ্য পুস্তকের মধ্যে পাই, পীরের কাছে পাই, মুর্শিদের কাছে পাই, মাদ্রাসা গেলে পাই, স্কুলে গেলে পাই। কিন্তু এই ইলমের বাইরে এমন একটা ইলম আছে যে ইলমটা হাসিল করতে গেলে মাদ্রাসার কোরআন হাদিস পড়া লাগে না, এটা প্রেমের দ্বারা হাসিল হয়। এই ইলমটার নাম হইল ইলমে লাদুনী। আরে বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এটা সুহবতে অর্জন হয়। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিদের জবানের কথাগুলো শুনতে শুনতে সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা মাদ্রাসা টাইটেল পাশ করে বাহাদুরি কইরো না। এমনও হতে পারে সেই রিকশা চালকটা যদিও মাদ্রাসায় পড়ে নাই, রিকশা চালকের ইবাদতের কারণে আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য যুবক অহংকার করো না, তোমার চাইতে আরো জ্ঞানী থাকতে পারে। এ পোলাপান সিএনজি চালায় ভাত খাইবা, সিএনজি চালায় ভাত খাইবা, অটো চালায় ভাত খাইবা, সুদের টাকা দিয়া 3 প্রকার আইটেম দিয়ে আমার খাওয়ার দরকার নাই। আমি 3000 টাকার বেতন পাইয়া শীতল শুটকির ভর্তা দিয়ে আমি মারে নিয়ে ভাত খামু, এটার ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর ওলি হইতে গেলে হালাল খাওয়া শর্ত। যেই বডির ভিতরে হারাম রক্ত জমে গেছে, এই হাত তুলনা যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না। এই জন্য হযরতে মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড় থেকে আসার পরে এক শ্রেণীর উম্মত ডাক দিয়ে কে মুসা নবী, আমরা তো এমন নবীর উম্মত যেই মুসা নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা তো এমন নবীর উম্মত যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবীর উম্মত কত গর্ববোধ করতেছে, আর মুসা নবীর ডাক দিয়ে বলতেছে, আপনি তো এমন জ্ঞানী যে জ্ঞানী অন্য কোনো কেউ এখন বর্তমানে নাই। আপনার মতো এত জ্ঞানী মানুষ আর কেউ নাই, আপনার মতো জ্ঞানী নবী কেউ নাই। মুসা নবী মনে মনে ভাবতেছেন, ঠিকই তো আছে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি, আবার আমি হইলাম নবী, আবার জিব্রাইলে আমার কাছে ওহী নিয়ে আসে। এমন ফ্যাসিলিটি তো অন্য কোনো পয়গাম্বরের নাই, এমন ফ্যাসিলিটি তো অন্য কারো বর্তমান আমার উম্মতের মধ্যে নাই। তাইলে আমি উম্মতের মধ্যে আমি যেহেতু নবী, আমার সম্মান বেশি, আমার জ্ঞানও বেশি। মনে মনে তিনি যখন চুপ ছিলেন, উম্মতের কথাই কোনো জবাব না দিয়া সম্মতি জানাইছে। বন্ধুরে আমার, পরের দিন মুসা নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কোনো কথা কয় না, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, আমার আল্লাহ কোনো কথা কয় না। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই।
আজকে এতগুলো ডাক দিলাম, তুমি কেন ডাকের সাড়া দাও নাই? আল্লাহ ডাক দেখে মুসা নবী, তোমার একটা কারণে আমি একটু অসন্তুষ্ট। জিজ্ঞাসা করে আল্লাহ কি? ভাই তোমার উম্মত তোমার বলছিল তোমার মতো জ্ঞানী কেউ নাই, তুমি চুপ করে আছি বুঝাইলে যে আসলে তুমি জ্ঞানী। ও আল্লাহ, আমি তো নবী, তোমার সঙ্গে কথা বলি, আসলে তো আমি তো দেখতেছি না আমার চাইতে কেউ এত কিছু জানে। আল্লাহ ডাক দিকে মুসা নবী, তুমি যা জানো তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ এখন আছে। মুসা নবী যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে। ও আল্লাহ, আমি হইলাম নবী, আমার চাইতে কে আছে আমি তারে একটু দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়ে কে মুসা, সে জমিনের উপরে বাস করে না, সে পানির নিচে বাস করে, যার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। কানা আবদান সালিহান, যিনি একজন নেক বান্দা ছিল। যুবক মুসা নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার আর এখন কথা বলে মন যায় না, আমার একটু সন্ধান দাও, আমি ওই মানুষটার কাছে যাব। আজকে আমরা জানি না, আবার যে জানে হের কাছেও যায় না। যুবক যাওয়া লাগবে। কেন আল্লাহর ওলির কাছে যেতে হবে? কারণ বেলায়েতের কথা জানতে গেলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগে। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, তুমি বলো না সেই লোকটা কোথায় থাকে? আমার আল্লাহ কই সেই লোকটা পানির নিচে থাকে। ও আল্লাহ, তার সঙ্গে আমি দেখা করব কেমনে? আল্লাহ আকবার কই না রে? ও আল্লাহ, তার সঙ্গে আমি দেখা করব কেমনে? আমার চাইতে জ্ঞানী মানুষটার থেকে জ্ঞান নিতে হবে। নবী হইয়া তিনি রওনা দিবেন ওই আল্লাহর বান্দার কাছে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ওই লোকটার সঙ্গে যদি তুমি দেখা করতে চাও তাইলে একটা মাছ বোনা করবা। এই মাছটারে বোনা কইরা কড়াইয়ের মধ্যে উঠবা, কড়াইটারে লইয়া নৌকার মধ্যে উঠবা, নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রওনা দিবা। রওনা দিয়া যেই জায়গায় গেলে এই ভাজা মাছটা যেটা হইয়া চলে যাবে, যেই জায়গার মধ্যে যাইয়া মাছটা পড়বে, ওই রাস্তা, ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিমু, রুট ম্যাপ বানায়া দিমু। এই রাস্তা দিয়া গেলে তুমি আমার প্রেমিকে দেখা পাবে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক এই সুন্দর করে মাছটা ভুনা করছে। মাছ ভুনা করলে কি জেতা না মরা? আর জোরে গন, এই আওয়াজে মানি না, জোরে গন, আর জোরে গন, মরা মরা। এই মাছটা কি? এবার মাছটা ভুনা করছে, মসমুচ্চা বাজা করছে। ও যে খেয়াল লুল পড়তেছে কিদারে মাছটা কি জাদা না মরা? মরা মাছ লইয়া কড়াইয়ের মধ্যে তুলছে, তুইলা মরা মাছ নিয়ে নদীর মধ্যে রওনা দিছে। রওনা দেওয়ার পরে সাথে একজন সফির সফর সঙ্গে নিয়ে গেছে পয়গাম্বর। ডাক দিয়া বলছে, মাছটা নিয়ে আমি রওনা দিব। যেই মাত্র নদীর দিয়ে রওনা দিব, মাছটা জেতা হইয়া গেলে তুমি আমার ডাক দিও, আমি ঘুমায় গেলে তুমি আমার ডাক দিও, তুমি ঘুমাইয়া গেলে আমি তোমার ডাক দিব। বন্ধুরে আমার, ও পারদার বাবারা, এবার মাছটা নিয়ে রওনা হইয়া গেছে। বাতাস যখন গায়ের মধ্যে লাগে, গুম গুম ভাব লাগেনি রে বাবা। নদীর মাঝে নৌকা, নৌকা দিয়ে রওনা দিছে। কি সুন্দর বাতাস, দেতে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক না? নৌকা দিয়া রওনা হয়ে গেছে, আর পিছনের মানুষটা যারা নিয়ে গেছে তিনি ঘুমায়া গেছে। ঘুমের ঘরে নৌকা চলতেছে, আবার দুইজন ঘুমায়া গেছে। হঠাৎ করে মাছটা কোথায় থেকে ওইটা যেন চলে গেছে। মুসা নবী ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওইটা দেখেন পিছনেরটা ঘুমায় রয়েছে। কিরে ঘুমায় রয়েছি, কয় ঘুম ধরে গেছে। ডাক দিয়া বলে, এ পাগল, মাছটা কোথায়? ডাক দিয়া বলে, মাছটা কোথায় গেছে আমি জানি না। এখন আপনারা জবান খুলে কোন, যা কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়ব
হাতটা সাইড করে টানুন যা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম আল্লাহু যা কেউ দেখে না দেখে কে আল্লাহ আরো জোরে দেখে কে আল্লাহ মাছটা যত হয়ে গেছে কারণ মুসা নবী আল্লাহ ডাক দেখে আল্লাহ মাছটা কই আল্লাহ কয় নৌকা ঘোরাও নৌকা ঘুরাইছে ঘুরাই যায় দেখে নদীর মাঝখান দিয়ে এক ছিদ্র হইছে আল্লাহ এটা নি হ্যাঁ এটাই কি করতাম কই এই ছিদ্র দিয়া ঢুকো এবার মুসা নবী নদীর মাঝখান দিয়ে রাস্তা দিয়া ঢুকছে ঢুকার পরে আস্তে থাক থাক এরা বলো এরা মোহাম্মত করে বলে আর কি থাক বলুন দে কি করবেন ফোলা পাই না মানুষ যে না তবে যেহেতু এত কষ্ট করে আসছেন বিয়াদবি করা যাবে না ঠিক না ব্যাপারটা আর আমার তো সবাই মোটামুটি ভালোই চিনি আমি তো এখন ভালো এখন আবার কিন্তু কঠিন হয়ে যায় কারণ আমি ভালোবাসছি আগে শাসন করার অধিকার তো আমার আছে আছে কিনা বলেন বঙ্গবন্ধু বলছিলেন শাসন তারই সাজে সোহাগ করে যে সোহাগ করতে হবে ঠিক কিনা মুখ আছে কথা বলে যাই আমার এই দিক দিয়ে আমার পরে ওই যে আসতেছি না একটা গালি দিয়ে কইতেছে কয়েকখানে আইছে গালিটা কইলাম না একটা ছেলে আমার গালি দিয়ে বলতেছে এতক্ষণে আইছে আমি কই থাক হে গালি দিলে কি দিছে হে তো আমার দেরি করছে দিকে তো কইছে তো আমার আশে কইয়া বই রইছে হের গালিটা কামে ধরন যেত না এটা কইলে কইয়া লাইছে কত দিন আমারটা আর যদি কইতো যে মাগরিবের পরে কেমনে আয়া দীক্ষা দিমু তইলে বুঝলি আমার শত্রু ঠিক না যে 3টা 4টা পর্যন্ত আমার লাগে বই রইছে হে কি আমার একটু ডাইনামিক কথা কইতে পারে না তবে এমন কথা কয়েন না যে আপনার গুনাহ হবে এমন কথা বলবেন না যে আপনার গুনাহ হবে হ্যাঁ আলেমদেরকে ইহানত করা যায় না আলেমদেরকে ইহানত করলে বিয়া করলে বউ তালাক হয়ে যাবে ইহানাতুল উলামায়ে কুফরুন কিসে আছে না তাইলে আলেমদেরকে ইহানত করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ তবে যে ছেলেটা গালি দিয়ে বলেছিল আমি তোমাকে ক্ষমা করে দিলাম মারাবাগন আমার গালি দিলে আমি তাদেরকে সালাম দিয়ে দেই ধৈর্য আছে বলেই তো তাহিরিয়া এখনো টিকে আছে ওরা এক কাপ রং চা খাইয়া দোকান আমার বিরুদ্ধে মন্দ কয় আমি ওয়াজে আইসা কি মাম পানি না মাম পানি মেরে দিয়েছি ঠিক কিনা বলো এক বোতলের জায়গায় 2 বোতল মেরেছি আবার লাস্টে যাওয়ার সময় গাড়ি দিয়ে নিয়ে যাব তুমি দোকানে বসে বসে তাহিরি মন্দ বলে লাভ নাই ওই কানার ঘরের কানা ছায়া দেখ তোর বাপ আজ কেমন সাইডটার ঘরে বয়ে দিয়েছে আমি কি তোরা বাপটা বুঝি না মনে করো তোমরা যদি বইতা আমি দেখতে কি ওয়াজ করি কিন্তু তোমরা যেহেতু কষ্ট করতো তোমার কষ্টের দিকে তাকে আমি ওয়াজ গুছাই দিতেছি আজকে একটা জিকির হইব ইনশাআল্লাহ আজকে যাতে কপালে কতই সকালে তবে একটা ফিনিশিং দেওয়া যায় বেলায় তোর উপরে ফিনিশিংটা থইয়া যায় কাজে লাগবে মাছটা কি জেতা আছিস না মরা আছিস মরা মাছটা জেতা বানাইছে কে রাস্তাটা নদীর মাঝখান দিয়া কোনো কিছু সারা বানাই দিছে কেডা এবার মুসা নবী নিচ দিয়া ঢুকলো ডুইকা থেকে পানির নিচে একজন আমার আল্লাহর বান্দা তাসবিহ হাতে লইয়া আমার আল্লাহর জিকির করতেছে মুসা নবী যাইয়া সালাম দিল আর বলছে আল্লাহর বান্দা আপনি না আপনার মাঝে নাকি এমন কিছু আছে যেটা আমার মাঝে নাই এই ইলমটা নেওয়ার জন্য আমি এসেছি আল্লাহর কোরআন তো আল্লাহ বলছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছ থেকে তুমি জেনে নাও কথা বলেন ঠিক কিনা ওই লোকটা ডাক দেয়া বলে ঠিক আছে আমি যা করব তুমি
আপনি কিন্তু কথা বলতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। আবার তিনি রওনা দিছে, একটা নদী দিয়া রওনা দিছে, নৌকা দিয়া নদীটা পার হইছে, নৌকা দিয়া নদী পার হইয়া নৌকার নিচ দিয়া ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিছে। মুসা নবী ডাক দিয়া বলে, হে খিজির আলাইহিস সালাম, আপনি বেচারাটা গরিব মানুষের নৌকা দিয়া পার হয়েছেন, পার হয়ে নৌকাটা কেন ফুটো করে দিয়েছেন? ওই খিজির আলাইহিস সালাম বলেন, হ্যাঁ মুসা নবী, আমি বলছি না আমারে কোনো প্রশ্ন করা যাবে না, আপনার সঙ্গে হবে না। মুসা নবী কই, তাহলে ঠিক আছে, আর করব না। একটু বড় সামনে গেল, যাইয়া দেখতেছি দুইটা সন্তান খেলাধুলা করতেছে। এই সন্তানটারে গলা চিপা দিয়া খিজির আলাইহিস সালাম মাইরা ফেলাইছে। মুসা নবী ডাক দেখো, একটু আগে আপনি নৌকাটা ছিদ্র করে দিয়েছেন, আরেক দিক দিয়ে আপনি বাচ্চা মাইরা ফেলাইছেন, কামটা করলেন কি? খিজির আলাইহিস সালাম কয়, বলছিলাম না প্রশ্ন করা যাবে না, আপনার লগে আর হইতো না, এবার চলে যান। এবার মুসা নবী কই, ঠিক আছে, আমি আর কিছু কইতাম না। এরপর একটু সামনে গেল, যাইয়া দেখে একটা বিল্ডিং এমন ভাবে কাইটিয়া রইছে। এবার খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ধাক্কা মাইরা এত বিশাল বড় বিল্ডিংটারে সোজা কইরা দিছে। আপনারা জবান খুলে কোন, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? কথা কোন ঠিক কি না? বেলায়েতের জোর আসেনিও, বেলায়েতের জোর লাগবে অসাধ্য সাধন করতে গেলে, এমনি হইতো না। এরপরে ডাক দিয়া কো, মামা একটু আগে নৌকাটা ছিদ্র কইরা ডুবাইয়া দিছেন, আর বাচ্চা সিফাদা মাইরা ফেলাইছেন, এখন এত বড় বিল্ডিং আপনি আঙ্গুল দিয়া সোজা করে দিলেন। ডাক দিয়া বলে, মুসা আলাইহিস সালাম, আপনার সঙ্গে আমার আর চলবে না, আপনি চলে যান, আপনার সঙ্গে চলবে না। এবার মুসা নবী কয়, আমার আর দরকার নাই, তিনটা ঘটনা কেন ঘটাইছেন আমারে বলে দেন, আমি এবার বিদায় হয়ে যাই। ওই খিজির আলাইহিস সালাম বলতেছেন, মুসা নবী, আমি কেন নৌকাটা ফুটো করছি জানেন বন্ধুরে? ও পাদ্দার বাবারা, রাত্র 5:45 বেজে যাচ্ছে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হয়ে যাবে। ইন দি মিন টাইমে এবার মুসা নবীরে ডাক দিয়ে কয়, মুসা নবী, নৌকাটা ফুটো করে দিছি এই জন্য, আমি যদি আপনার সঙ্গে, কিন্তু আমার চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই নূরের আলো দিয়া বহুত দূরে দেখতেছি একদল দস্যু ডাকাত আসতেছে। এদের নেশা হলো মানুষের নৌকা চুরি করা, নৌকা ভাঙ্গা কাঠকুটগুলা জাহাজের মধ্যে কইরা লইয়া যায়। আমি যখন দেখলাম ওই লোকগুলা চুরি করার জন্য আসতেছে, দেখলাম লোকটা গরিব, এই গরিব লোকের নৌকা নিয়ে গেলে তার ঘরের মধ্যে খাওয়ার নিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, এই জন্য আমি আপাতত ফুটো করে দিয়েছি, ডাকাতরা যেন আইসা নদীর উপরে নৌকাটা না পায়, অন্তত পক্ষে নৌকাটা যদি থাকে এই চিত্রটা বন্ধ কইরা শিক্ষা সে আবার নৌকাটা ব্যবহার করতে পারবে। এবং মুসা নবী আসলে তো ঠিকই তো, এই লোকটা এত দূরের ঘটনাটা কেমনে দেখলো, এটা তো আমি আবার দেখি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আপুরে, মনে হয় যেন মাগরিবের নামাজের পরে ওয়াজ হইতেছে। এমন মানুষগুলো কেমনে দাঁড়ায়া দাঁড়ায়া ওলি আল্লাহর কথাগুলো শুনতেছে, আমার কলিজা ফাইটা যায়। এবার ডাক দিয়া বলে, মুসা নবী, দুইটা বাচ্চারে কেন মাইরা ফেলাইছেন সিফা দিয়া? ওই খিজির আলাইহিস সালাম, ওনার নাম কিন্তু খিজির, খিজির শব্দের আখদারুন থেকে, আবিয়াদুন মানে সাদা, আসওয়াদুন মানে কালো, আহমারুন মানে লাল, আর আখদারুন তো সবুজ। এই খিজির আলাইহিস সালামের নাম কিন্তু খিজির না, ওনার নাম ছিল আরেকটা। উনি নদীর নিস্তিকা, যত মরুভূমির বালুর মধ্যে উঠতে একটু বসতেন, যেই জায়গায় বসতেন, যেই জায়গা তার চোখটা যাইতো, সবটা জায়গা ঘাস দিয়া সবুজ হয়ে যাইত। এই জন্য ওনার নাম খিজির। এটা শিক্ষারে কামে লাগবো, এগুলো ইন্টারভিউতে আইব, খিজির আলাইহিস সালামের নাম খিজির কেন, এটা কিন্তু কামে লাগবো। আখদারুন থেকে খিজির, খিজির মানে সবুজ। তিনি নদীর পার, যেখানে ঘাস নাই, যেখানে বসতো সেখানে সবুজ ঘাস হয়ে যাইত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এবার ডাক দিয়া বলে, এত গভীরে ডোহা জানাতো, টাইম দৌড়ায় করণ জানাতো, ডাক দিয়া বলে, তাইলে এই দুইটা বাচ্চারা গলা সিদ্ধা মারলেন কেন? এবার ডাক দিয়ে বলেন, মারছি কেন জানোনি? কয়, এই ছেলে দুইটা বড় হইয়া এমন কাজ করবে যে কাজের কারণে তার আব্বা আম্মার মান সম্মান যাবে, এই জন্য আমি ছোটবেলা থেকে তাদেরকে টিপ দিয়া মেরে ফেলে তাদেরকে জান্নাতে পাঠাইয়া তাদের বাবা মায়ের ইজ্জত রক্ষা করেছি। একবার
প্রশ্ন করলো, এত বিশাল বড় বিল্ডিং আঙ্গুলে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন কেন? এবার ডাক দিয়ে বলে, এই বিল্ডিং এর মালিক যিনি আছে তার রেখে যাওয়া সন্তানের জন্য এই বিল্ডিং এর নিচে অনেকগুলা স্বর্ণ মুদ্রা রেখে গেছে। বিল্ডিংটা যদি কাইতিয়া ফুইরা যায় স্বর্ণ মুদ্রাগুলো খোলা হয়ে যাবে, আর খুললে এই স্বর্ণ মুদ্রাগুলো লুটপাট করে নিয়ে যাবে। আমি এই বিল্ডিংটা সোজা কইরা তার আমানত তার হাতে তুলে দিয়েছি। এরপরে মুসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, আমি বুঝতে পেরেছি আল্লাহর দয়ার কোনো সীমানা নাই। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। এরপরে মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, আমি অনুধাবন করতে পারি না, তুমি আমারে ক্ষমা করে দাও। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এত গভীর রজনীতে আপনারা যারা এসেছেন, রাত্র গভীর হয়ে গেছে, চোখের পানি ফেলে কান্না করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমার মতন এইভাবে রাতে বসে যাবেন, আমার মতো এইভাবে আপনারা বসে যাবেন, এইভাবে তাহাজ্জুদের নামাজের টাইমে আজকে যেমন সজাগ রয়েছেন। আমি একটু কয়া দিয়া যায়, একটা রাত অন্তত আমার আমলটা কইলেন। আমিও তো হালকা ফির মুরিদি করি, এলাকার ভিতরে তো আমার মুরিদ আছে। ওই যে দেখেন দরবারে টুপি আছে, আমার মুরিদ না নির্মাণ দারাস না। এই টুপিটা যখন দেখবেন বুঝবেন এটা তাহেরি সাহেবের মুরিদ, এটা আমার দরবারের টুপি। এই যে সাদা কাফন আর ওই লোক মাথার মধ্যে নবীর সবুজ গম্বুজের নিদর্শন। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা, এটা মধ্যে একটা হাকিকত আছে। বসো, মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে কন্যা। এই দেখবেন এরা হলো আমার বায়াত। কিছু সোলদার আছে এলাকার ভিতরে, এই তো আমি বাছাই করে পোলাপান বানাই, যে একটা পোলাপান যেন পুরা ঘরটারে সুন্দর করে আলোকিত করতে পারে। যারা মাকে ভালোবাসে বিশেষ করে, আমি ওই যুবক পোলাপানদের বেশি ভালোবাসি, আর এইগুলোর আমি বেশি বেশি টিচ দেই যেন ঘরটা সুন্দর হয়। ঘরটা সুন্দর হলে বাড়িটা সুন্দর হবে, বাড়ি সুন্দর হলে সমাজ সুন্দর হবে। এই যুবক একটাবার এইভাবে আমার মতো এইভাবে বসবেন, একদিন রাতের বেলা এইভাবে বৈশা মুরাকাবা করবেন। মুরাকাবার মধ্যে সব চাইতে সুইটেবল মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। এইভাবে আমার মতো বইবেন, এইভাবে আমার মতো বসবেন, বৈশা চোখটা বন্ধ করবেন গোপন একটা জায়গায়, আর চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমার হায়াত মনে কালকে শেষ, কালকে আমার শেষ, একদিন তো শেষ হইবই, কালকে আমার হায়াত শেষ। আপনি চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন কালকে একটাই আমার হায়াত শেষ। ওই সময় আমি ঘরে আছি, ঘরের দরজার ভিতরে আজরাইল এসেছে। আজরাইল আইসা আমার রুহটারে কবজ করে নিয়ে গেছে। এবার আমাকে গোসলের পানিগুলা গরম করতেছে, আমাকে বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল করাইছে। বাজার থেকে সুন্দর সাদা কাপড় আইনা আমারে নতুন জামা দিয়ে গোসল করাইয়া কাপড় করাইছে, আতর লবণ দিয়া দিছে, চোখের ভিতরে সুরমা দিয়া দিছে, সুরমা লাগাইয়া মসজিদ থেকে একটা খাট আইনা জন্মের মতন আমারে তুইলা বালাইছে। তুইলা একটা ময়দানের মধ্যে আমারে নিয়ে গেছে। তখন চোখ খুলবেন না কিন্তু সাবধান, চোখের পানি ফালায় করবেন। আমারে খাট দিয়া নিয়ে গেছে, আমারে নিয়ে ময়দানে নিয়ে গেছে। ইমাম সাহেবে আমার পক্ষ থেকে মাপ চাইছে, মানুষ আমার জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ পড়াইয়া আমার নিয়ে গেছে একটা ঘর, যেই ঘরের মধ্যে বাচ্চা থাকতে কোনোদিন বেশি যাইতে পারি নাই। ওই ঘরটার নাম হল অন্ধকার। চোখ খুলবেন না। এবার ডাক দিয়া বলে, আমি দেখতেছি ঘরটা অন্ধকার, এই ঘরের ভিতরে দুইজন নামছে, তিনজন নামছে, নাইমা আমার লাশটারে দুইরা কবরে নামাইছে। নামাইয়া দেখতেছি তিনজন আবার আপ্পা মাইরা কবর থেকে উঠতে গেছে। উইটটা যাইয়া উপরের ভিতরে এবার কি দিছে জানেন? এবার উপরের মধ্যে বাঁশ দিয়া দিছে। বাঁশ দিয়া দিয়া কবরটারে আস্তে আস্তে অন্ধকার বানাইয়া দিতেছে। অন্ধকার বানায় দেওয়ার পর এবার উপর দিক দিয়ে আবার চাটাইগুলো দিয়া দিছে। চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া কবরটার অন্ধকার বানাইয়া দিছে। এ যুবক, কবর বুঝো না কি লেগা? তোমার দাদারে যেই জায়গায় শোয়াই দিয়েছো এখন কিন্তু সেই জায়গার মধ্যে পয়লা রইছে। তোমার দাদারে যেই জায়গায় শোয়াই দিয়েছো ওই জায়গার মধ্যে কিন্তু পয়লা রইছে। আমার আব্বার আমি যেই জায়গায় শোয়াই দিয়েছি ওই জায়গাটার মধ্যে পয়লা রইছে। দুনিয়া আমার এত ব্যস্ত বানাইছে, বাপটার কবরটার পাশে যাইতে পারি না, তোমার দাদার কবরের পাশে যাইতে পারো না, তোমার নানির কবরের পাশে যাইতে পারো না, তোমার খালাম্মার কবরে যাইতে পারো না। ওই দিন তো
আমি দিনে মাহফিল আইছি, আমার খালাম মারে কবরে শোয়াই আমি মাহফিল আইছিলাম, মনে আসেনি বাজান? আমি আমার খালাম মারে কবরে শোয়াই আমি এসেছি। এই জন্য মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ করে না, এমন ভাবে মনে মনে ভাববেন আমার কবরে তিনজন নামছে, কবর দিকে তিনজন উইটা বাঁশ দিয়া ছাটি দিয়া এমন ভাবে আমারে মাটি দিয়া চাপা দিয়া দিছে। আর মুরাকাবার মধ্যে চিন্তা করবেন সবাই কবরের মধ্যে মাটি দিয়া পা দিয়া বাইরা বাইরা মাটি দিয়া জয়লা গেছে। এখন এই কবরটা এমন অন্ধকার, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, নিচে মাটি উপরে সানি দিয়ে আমার সবাই চলে গেছে। হ্যাঁ, আমার জন্য ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না। আমার জন্য জানাজার নামাজটা হাজার লোকে জানা যাইছিল, কেউ আমার কবরে আইলো না। কবরের পরে শত শত মানুষ আইলো, আমার কবরে কেউ আইলো না। আমার কবরে তিনজন নাম আইলো, শেষ পর্যন্ত তারাও থাকলো না। বুঝছি আল্লাহর ওলিরা কইছিল, আল্লাহর বন্ধুরা কইছিল এই দুনিয়ার কেউ আপন হবে না, বুঝতে পেরেছি। এখন কবরে গেলে আমি চোখ বন্ধ করে ভাবতেছি আমার দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে যাই নাই, আমার মুরাকাবার ভিতরে আমার নবীর সবজ গম্বুজটা আমার চোখে নিয়ে আসবো। ওই গম্বুজের নিচে রাহমাতুল লিল আলামিন আছে। আমার কবরে আমার আপনজন কেউ হবে না, আমার কবরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। মানে বোঝা গেল এইভাবে মুরাকাবা করবেন, চোখটা বন্ধ কইরা চোখের পানি ফালায় ফালায় বলবেন, চোখের পানি ফালায় ফালায় বলবেন এই দুনিয়ার কেউ আপন না, আপন হবে সোনার মদিনাওয়ালা যিনি মদিনায় থাকে। এবারও তো বহুত হাজিরা মদিনায় যায় উমরা করতেছে, কত সুন্দর করে উমরা করতেছে। এই কবরটা বড় ডেঞ্জারাস জায়গা, এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। এই জায়গাটা আলোকিত করার জন্যই তো আজকে এত হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। শুধু একটা কথা বলবো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কথা গণ ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, না যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত
সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কষ্ট পেয়েছেন আপনারা, দুঃখ পেয়েছেন। আমাদের হুসাইনি সাহেব তো এখনো আছেন, হুসাইনি সাহেব কিছু কথা বলবেন নিশ্চয়ই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।